5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে। আগামী দিনে মুসলিমদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করি। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন পাঠ করাবো। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। উনি স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন আর উনি উপমুখ্যমন্ত্রী হবেন। উনি মুসলিম সম্প্রদায়ের নেতা হতে চাইছেন, আর এই সব কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন সজল ঘোষ দেখুন। উনি স্বপ্ন দেখছেন মমতা মুখ্যমন্ত্রী হবেন আর সংখ্যাধিক্য এমএলএ রাখবেন। সেই এমএলএর জোরে উনি উপমুখ্যমন্ত্রী হতে চাইবেন। উনি আসলে মুসলিম সমাজের নেতা হতে চাইছেন। এই সমস্ত কিছুর পেছনে যিনি আছেন তার নাম মমতা ব্যানার্জি। হুমায়ুন কবিরের বাপ 14 পুরুষের এত টাকা নিয়ে, তো বাবরের ছেলে নয়। কালকে যত টাকা খরচা হয়েছে, টাকা কোত্থেকে এলো সেই তদন্ত রাজ্য সরকার করুক। মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিলেন। হুমায়ুনকে দিয়ে সেই ছড়িয়ে পড়া মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি জানেন যে এরপর হয় ভোটের আগে কিংবা ভোটের পরে, হুমায়ুন আগেই বলেছে যে আমি 2টো সিট নিয়ে মমতার ঘরে ঢুকে যাব, জামাই আদর পাবো। আমাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছে, বহু বছরে বহু দল করেছেন। উনি কি বললেন কিংবা কি কাজ করবেন তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয়। প্রতিক্রিয়া শশী পাঁজা। আমাদের দল থেকে সাসপেন্ডেড, বহু বছরে বহু দলই করেছেন। তিনি কি বললেন কিংবা তিনি কি কাজ করবেন তার দায়িত্ব রাজনৈতিক পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস নিচ্ছে। এটা আলাদাভাবে কিছু বলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।